قلوبنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وما خلقت الجن والإنس إلا ليعبدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 ذكر করতে ইব্রাহিম নবী لا
رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আর পবিত্র জুমার দিন শুক্রবারের দিন আল্লাহর ঘর সম্মানিত করে আসা এবং কথা তৌফিক দান করেছেন সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। এই জুমার দিন এই শুক্রবার দিন অন্য দিন থেকে অনেক গুরুত্বপূর্ণ দিন এবং অনেক গুরুত্বপূর্ণ দিন। যদি কোনো বান্দা এই জুমার দিনের সমস্ত পূর্ব থাকত এবং এই দিনের ভিতরে তুমি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন তাহলে হয়তো বান্দা এই জুমার নামাজ এই জুমার রাত শুরু হয় করবে এই মসজিদে করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাহবুব আল্লাহ বানাইছেন এবং কি দুনিয়ার মধ্যে আসমান জমিন সাত সাগর সাত নদী যা সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বানাইছেন প্রতি বানাইছেন কিয়ামতের জুমার দিন যেহেতু এই দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন কায়নাত সমস্ত সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য বানাইছেন সৃষ্টি করেছেন এজন্য এই জুমার দান এই শুক্রবার দিনে দান এবং আল্লাহর কাছে অনেক গুরুত্ব। এই জুমার দিনে অনেক ফজিলত রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এই দুনিয়া বানাইছি দুনিয়া সৃষ্টি করেছি বান্দাদের জন্য আবার ওই দুনিয়াটা আমি আবার ধ্বংস করে দেব। এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে সৃষ্টি করে বানাইছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই শুক্রবারে আবার দুনিয়া সমস্ত সবগুলোকে আমি ধ্বংস করে দেব। তো দেখা যায় অন্য থেকে শুক্রবার দিনের পরিচর্যার অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে লাখ লাখ হাজার হাজার প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করার একমাত্র কারণ হচ্ছে যে আল্লাহর ইবাদত করতে হবে। যদি কোনো বান্দা দুনিয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি মুত্তাকি হয়ে এবং খাঁটি পরিণত হয়ে দুনিয়াতে বিদায় হতে পারে তাহলে এই দুনিয়া চাইতে তারপরে যে শান্তিময় দিন রয়েছে অগণিত মহা শান্তির শান্তির দিন রয়েছে যেগুলো সীমা নেই শেষ নেই সুবাসের শেষ নেই তাহলে ওই যে অসীম যে সময়টা রয়েছে সে ওই অসীম সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামত কত আনন্দে কিন্তু দেখা যায় আমরা এই দুনিয়ার অল্প দিয়ে কিছু শান্তির জন্য আমরা কত না কিছু করি এমনকি কিছু শান্তির জন্য আরামের জন্য দুনিয়াতে কত ঘুমাই করি। তো এই দুনিয়া হচ্ছে অস্থায়ী স্থায়ী দুনিয়া নয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে পাঠাইছেন তো আমরা এই দুনিয়াতে আবার যাইতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন সূরা জারিয়ার 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার 55 নম্বর আয়াতের মধ্যে বলেন দুনিয়াতে আমি আল্লাহ মানুষকে এবং জিন্না থেকে পাঠাইছি শুধু আমি আল্লাহর ইবাদত করার জন্য। বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি তো মায়া করে পাঠাইছি আমি তোমাকে দুনিয়াতে এত সুন্দর খবর করে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছি। আমি আল্লাহ ছাড়া তোমাকে তোমাকে অন্য
করে নাই তোমাকে দুনিয়ার মধ্যে এত সুন্দর নাজিয়ামত তোমাকে আমি আল্লাহ তাআলা করে দেয় নাই। আমি আল্লাহ দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ পয়গম্বর পাঠাইছি, সমস্ত নবীগণ আমি আল্লাহর পক্ষ থেকে আমি দুনিয়াতে পাঠাইছি। এজন্য তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমি আল্লাহ গোলামি করার জন্য। যদি তুমি দুনিয়াতে যাওয়ার পর যখন তুমি দুনিয়াতে একটু ভুল হয়ে যাবে, তোমার মধ্যে একটু জ্ঞান হয়ে যাবে, জ্ঞান বুদ্ধি হয়ে যাবে, তুমি যখন দুনিয়ার মধ্যে দুর্দশার মধ্যে করে আমি আল্লাহকে ভুলে যাইবা। যদি আমি আল্লাহকে তুমি দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহকে ভুলে যাও, তাহলে তোমার জন্য দুনিয়াটা জান্নাত হতে পারে, কিন্তু কিয়ামতের সময় তোমার জন্য জান্নাত থাকবে না, বরং তোমার জন্য জাহান্নামের ঠিকানা হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমি আল্লাহর একমাত্র ইবাদতের জন্য দুনিয়াতে পাঠাই।